নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। বিশেষ আলোচনা। আমি বলেছিলাম যে শনিদেবের এই যে গোচর পরিবর্তন হতে চলেছে জুন মাসের 29 তারিখে, তাই নিয়ে প্রত্যেকটি রাশি এবং লগ্ন ধরে ধরে আলোচনা করব। বিশেষ বিশেষ অংশগুলো ছুঁয়ে যাব। দেখুন, অনেক দিকেই তো বিচার বিশ্লেষণ করা যায়, যেগুলো না বললে নয় সেগুলোই বলবো। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃষ। যাদের বৃষ রাশি তারা যেমন দেখবেন, যাদের রাশিটি অন্য কিন্তু লগ্নটি বৃষ, তাদের জন্যও কিন্তু এই আলোচনা থাকছে। শনিদেব এই মুহূর্তে অবস্থান করছেন নিজের স্বক্ষেত্রে, তার আনন্দময় ক্ষেত্রে কুম্ভ রাশিতে। আগামী 29শে জুন রাত 12:46 নাগাদ তিনি কুম্ভের 25 ডিগ্রিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তিনি বক্রী হচ্ছেন। কোনো গ্রহ যখন বক্রী হন তখন পৃথিবীর কাছাকাছি তিনি চলে আসেন, ফলে সেই গ্রহের ফলদান ক্ষমতা কিন্তু বেড়ে যায়, যাকে বলা হচ্ছে চেষ্টা বল। এই বক্রী গ্রহ এই সময় কিছুটা আগের ঘরেরও ফল প্রদান করেন। বৃষরাশির যোগকারক গ্রহ হচ্ছেন এই শনিদেব। একাধারে তিনি ভাগ্য অর্থাৎ নবমপতি এবং দশম ঘর অর্থাৎ কর্মঘরের অধিপতিও তিনি। রাশি অধিপতি শুক্রের সঙ্গে তার অতি মিত্র সম্পর্ক। শনিদেব বক্রী হচ্ছেন, আপনাদের আগেই বলেছি, 29শে জুন। মার্গী হচ্ছেন 15ই নভেম্বর। এই ইতিমধ্যেই নক্ষত্রের পরিবর্তন হচ্ছে। তিনি নক্ষত্র পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ থেকে চলে যাবেন শতভিসা, মানে আগের নক্ষত্রে চলে যাবেন, ফলে ফলেরও একটু তারতম্য হবে। দশমপতির যে অবস্থান, তিনি অবস্থান করছেন দশমে। যখন তিনি দশমে অবস্থান করছিলেন তখন অনেক বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের কর্মক্ষেত্র নিয়ে কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হয়ে গেছিল। সকলের হয়েছিল এটা নয়, বেশ কিছু মানুষের কিন্তু হয়েছিল। যাদের এই সমস্যা এসেছিল, বক্রী শনিদেব কর্মক্ষেত্রের সমস্যা সমাধানের পথ দেখাবে এবং সেখানে একটা স্থিরতা প্রদান করবেন। আর্থিক ক্ষেত্রেও মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। একাদশে যেহেতু রাহুর অবস্থান থাকছে, এই সময় বৃষকে কিছু ফাটকা লাভ দিতে পারে, তবে সতর্ক থাকতে হবে। মোটামুটি এই সময় ফাটকা লাভ পেলেও অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতার পথে এগোতে হবে। কুম্ভে শনিদেবের অবস্থানের কারণে বৃষের দ্বাদশভাবে যেমন তার দৃষ্টি পড়ছে, তেমনি বৃষের চতুর্থ ও সপ্তম ঘরেও শনিদেবের দৃষ্টি থাকায় অনেক বৃষের মনের মধ্যে কিন্তু একটা বাড়তি চাপ, কিছুটা হতাশা, বিয়েতে বাধা ও বিবাহিত জীবনের শয্যা সুখের কিছুটা অতৃপ্তি বা অনিচ্ছা তৈরি হয়ে গিয়েছিল। এর প্রত্যেকটি কিন্তু কমতে চলেছে। এই সময় বাবার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন আছে। বৃষের নিজের বাহুমূলে, বুকের উপরের অংশে, কোমরে বা হাঁটুতে কোনো ব্যথার প্রকোপ বা আঘাত প্রাপ্তির কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন, প্রত্যেকটি বৃষরাশি বা বৃষলগ্নের প্রত্যেকেই একই জিনিস ফল পাবেন এটা নয়। যাদের জন্মছকে, ব্যক্তিগত জন্মছকে শুভকর গ্রহের দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলটা বেশি আসবে। যাদের সেটা চলছে না, তাদের কিন্তু এই ফলগুলো একটা প্রাধান্য অবশ্যই কিন্তু থাকবে। সে সমস্যার একটু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে স্বাস্থ্যক্ষেত্রে। পেটের রোগ থেকে একটু সতর্ক থাকার প্রয়োজন আছে, বিশেষত মৃগশিরা নক্ষত্রের জাতকদের। আপনারা জানেন প্রত্যেক রাশিতে মোটামুটি 3টি নক্ষত্র অবস্থান করেন। তো কৃত্তিকা নক্ষত্রে যারা জাতক, তাদের বলবো কর্মক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট আছে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে, কর্মে কিছুটা স্থিরতা আসার সম্ভাবনা থাকছে। রোহিণী, কৃত্তিকা এবং মৃগশিরা অর্থাৎ
বৃষের যে 3টি নক্ষত্র আছে, অর্থাৎ গোটা বৃষ রাশিকেই বলবো বা বৃষ লগ্নকে বলবো। এর আগেও বলেছি অনলাইন ট্রানজ্যাকশন, এটা কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। পুরনো প্রেম সেটা কিন্তু হারাতে পারেন মৃগশিরার ক্ষেত্রে, এই সম্ভাবনাটা একটু বেশি থাকবে। সামান্য জেদ এবং কিছু শর্ত, দীর্ঘদিনের চেনা বন্ধু দূরে সরে যেতে পারে, খুব সতর্ক থাকার প্রয়োজন আছে। এই সময় যারা স্থাবর সম্পত্তি নিয়ে ঝুলে আছেন, হয়তো প্রমোটারের কাছ থেকে আপনি সম্পত্তি কিনেছিলেন, ফ্ল্যাট কিনেছিলেন, পাচ্ছিলেন না, কোনো শরিকি সম্পত্তি দখল পাচ্ছিলেন না, বা কোনো শরিকি সম্পত্তি বেচার চেষ্টা করছিলেন কিন্তু কিছু না কিছু একটা কারণে গিঁট পড়ে যাচ্ছিল বারবার, এই যে সমস্যার মধ্যে আপনারা ছিলেন, সেটা কিন্তু সমাধানের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। সেই গিঁট খোলার একটা সম্ভাবনার কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এই সময় শনিদেব কর্মপতি অর্থাৎ দশমপতি হয়ে যেমন আপনাদের ফল দেবেন, তেমনি ফল দেবেন ভাগ্যপতি অর্থাৎ নবমপতি হিসেবেও। ফলত কিছুটা ভাগ্যের সহযোগিতা যেমন মিলবে, তেমন কর্মক্ষেত্রের কোথাও একটা স্থিরতা বৃদ্ধি হবে এবং আর্থিক শ্রীবৃদ্ধির একটা যোগ দেখাচ্ছে। তো এই ছিল মোটামুটি বৃষর ফল কেমন আসতে পারে তাই নিয়ে। আর আপনাদের কিছু বলার থাকলে কমেন্টসে অতি অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।